কখনো কখনো একা হয়ে যাওয়াটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। একটা সময় ছিল, তাই না? আমাদের মনে হতো বন্ধুরা সব সময় থাকবে। স্কুলে একটা গ্রুপ ছিল, কলেজে আরেকটা গ্রুপ হলো, তারপর হয়তো চাকরি, রিলেশনশিপ, পাড়ার বন্ধু, মোটামুটি সব সময় কারো না কারোর সঙ্গে যোগাযোগ ছিল। প্রতিদিন কথা হতো, কোথাও যাওয়ার প্ল্যান হতো, হঠাৎ ফোন করে বলা হতো চল বাইরে যাই, ঘুরে আসি। কিন্তু বয়স একটু বাড়ার পর ব্যাপারটা কেমন যেন বদলে যায়। একজন চাকরি নিয়ে অন্য শহরে চলে গেল, একজন বিয়ে করে নিজের সংসারে ব্যস্ত হয়ে গেল, আরেকজনের সঙ্গে আগের মতো কথা হয় না। আর এমনও হয়, যার সঙ্গে একসময় প্রতিদিন কথা হতো, এখন তার সঙ্গে মাসের পর মাস কথা হয় না। কোনো ঝগড়া হয়নি, কোনো বড় ঘটনা ঘটেনি, শুধু জীবনটা আলাদা হয়ে গেছে। আর তখন একটা সময় মনে হয়, আমি কি একা হয়ে যাচ্ছি? সত্যি বলতে কি, এই ফিলিংসটা খুব অদ্ভুত। কারণ তুমি হয়তো একা ঘরে বসে আছো, কিন্তু তোমার মাথায় ঘুরছে একসঙ্গে অনেক মানুষ, পুরনো বন্ধু, পুরনো রিলেশনশিপ, পুরনো কিছু মুহূর্ত। আর মনে হচ্ছে আগে তো জীবনটা অনেক বেশি ভালো ছিল। কিন্তু সত্যি কি আগে জীবনটা ভালো ছিল, নাকি তখন শুধু তোমার আশেপাশের মানুষগুলোই বেশি ছিল? আমাদের একটা সমস্যা আছে, আমরা অনেক সময় নিজের ভালো থাকার দায়িত্বটা অন্য মানুষের উপর দিয়ে দিই। বন্ধুরা থাকলে আমি ভালো আছি, রিলেশনশিপ ভালো থাকলে আমি ভালো আছি, কেউ ফোন করলে আমি ভালো আছি, কেউ কোথাও ডাকলে মনে হচ্ছে জীবনটা সুন্দর। কিন্তু যখন হঠাৎ সবাই ব্যস্ত হয়ে যায়, তখন নিজের সঙ্গেই থাকতে হয়। আর সেখানেই আসল সমস্যা, কারণ আমরা অনেকেই নিজের সঙ্গে থাকতে শিখিনি। অন্যের সঙ্গে কথা বলতে পারি, অন্যের সমস্যা শুনতে পারি, অন্যকে সময় দিতে পারি, কিন্তু একা ঘরে বসে নিজের সঙ্গে 10 মিনিট থাকলেই অস্বস্তি হয়। ফোনটা হাতে নিয়ে ফেলি, ইউটিউব খুলে ফেলি, রিলস দেখি, কারো প্রোফাইল খুলে দেখি, শুধু নিজের চিন্তাগুলো থেকে একটু পালানোর জন্য। ধরো আগে তোমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, প্রতিদিন কথা হতো, হঠাৎ এক সময় কথা কমে গেল। প্রথমে তুমি ভাবলে কি হলো, তারপর মেসেজ করলে, রিপ্লাই এলো অনেক পরে। আগের মতো কিন্তু কনভারসেশনটা চললো না। তুমি আবার চেষ্টা করলে, কিন্তু বুঝতে পারলে আগের জায়গাটা আর নেই। এটা মেনে নেওয়া খুবই কঠিন, কারণ আমরা ভাবি এতদিনের একটা রিলেশনশিপ কিভাবে হঠাৎ করে বদলে গেল। কিন্তু সত্যিটা হলো, মানুষের জীবন বদলায়, প্রায়োরিটি বদলায়, পরিস্থিতিও বদলায়, কখনো কখনো মানুষও বদলে যায়। আর সব সময় এর জন্য কাউকে দায়ী বা দোষী করা যায় না। কিছু মানুষ তোমার জীবনে অনেক ইম্পর্ট্যান্ট ছিল, কিন্তু তার মানে এই নয় যে তারা সারা জীবন একই জায়গায় থাকবে। এটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা মেনে নিতে পারলে জীবন অনেকটা সহজ হয়ে যায়। আর একটা জিনিস খেয়াল করে দেখেছো, যখন তুমি খুব বেশি মানুষের মধ্যে থাকো, তখন নিজের অনেক কিছুই নিয়ে ভাবার সময় পাও না। কিন্তু যখন একা হয়ে যাও, তখন নিজের জীবনটা একটু অন্যভাবে দেখতে শুরু করো। আমি আসলে কি চাই? আমি যে কাজটা করছি সেটা কি সত্যিই আমার ভালো লাগে? আমি এই রিলেশনশিপে হ্যাপি তো? আমি এতদিন যাদের খুশি করার চেষ্টা করেছি, তারা কি সত্যিই আমার জীবনে এতটাই ইম্পর্ট্যান্ট? এই প্রশ্নগুলো আগে হয়তো মাথায় আসতো না, কিন্তু এখন আসছে, কারণ চারপাশের নয়েজ অনেকটাই কমে গেছে। আর এই জায়গাটা প্রথমে আনকমফোর্টেবল হলেও পরে খুব ইউজফুল হতে পারে। কারণ নিজের সম্পর্কে কিছু জিনিস আমরা ভিড়ের মধ্যে বুঝতে পারি না, একটু একা হলেই সেটা বোঝা যায়। তবে আমি বলছি না যে একা হয়ে যাওয়াটা খুব সুন্দর ব্যাপার, না। কাউকে হারালে কষ্ট হবেই, একজন কাছের মানুষ দূরে চলে গেলে খারাপ লাগবেই, বন্ধুরা সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেলে লোনলি লাগবেই। এগুলো নর্মাল ব্যাপার। সবসময় স্ট্রং থাকার দরকার নেই। কখনো মন খারাপ হবে, কখনো
পুরনো ছবি দেখে খারাপ লাগবে, কখনো মনে হবে ইস যদি আগের দিনগুলো আবার ফিরে আসতো। এটাই স্বাভাবিক, কিন্তু সমস্যা তখন হয় যখন আমরা সেই পুরনো সময়টার মধ্যে আটকে থাকি। সবসময় ভাবি আগে এমন ছিল, আগে ও ছিল, আগে সবাই ছিল। কিন্তু একটা সময় নিজেকে বলতে হয়, হ্যাঁ আগে ছিল, কিন্তু এখন নেই। এবার আমার কি করা উচিত? এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর একা থাকার একটা ভালো দিক আছে, তুমি ধীরে ধীরে নিজের উপর ডিপেন্ড করতে শেখো। আগে কোথাও যেতে হলে কাউকে খুঁজতে, এখন একাই চলে যাচ্ছ। আগে কোনো ডিসিশন নেওয়ার আগে 5 জনকে জিজ্ঞাসা করতে, এখন নিজেই সেই সিদ্ধান্তগুলো নিয়ে ফেলছো। আগে মন খারাপ হলে সঙ্গে সঙ্গে কাউকে ফোন করতে, এখন কখনো নিজের সঙ্গে বসেই ব্যাপারটা সামলাতে পারছো। এগুলো ছোট ব্যাপার মনে হতে পারে, কিন্তু এগুলোই কনফিডেন্স তৈরি করে। তখন তুমি বুঝতে পারো আমার পাশে মানুষ থাকলে ভালো লাগে, কিন্তু মানুষ না থাকলেও আমি কমপ্লিটলি ভেঙে পড়ব না। এই ফিলিংসটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ তখন তুমি রিলেশনশিপকে নিড হিসাবে নয়, চয়েস হিসাবে দেখতে শুরু করো। ধরো তোমার একজন খুব ভালো বন্ধু আছে, তুমি তাকে খুব ভালোবাসো, তার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, কিন্তু সে যদি একদিন ব্যস্ত থাকে, তুমি নিজের পুরো দিনটা নষ্ট করে দিচ্ছ না। তোমার নিজের কাজ আছে, নিজের হবি আছে, নিজের কিছু প্ল্যান আছে, নিজের একটা লাইফ আছে। এটাই হেলদি সিচুয়েশান। কারণ একটা মানুষ তোমার জীবনের একটা অংশ হতে পারে, কিন্তু পুরো জীবনটা নয়। আর একটা জিনিস আমরা খুব কম বুঝি, কিছু মানুষ চলে যাওয়ার পরই আমরা নিজেদের কিছু নতুন দিক ডিসকভার করি। হয়তো আগে তুমি খুব ডিপেন্ডেন্ট ছিলে, এখন নিজের কাজ নিজে করতে শিখছ। হয়তো আগে একা কোথাও যেতে ভয় পেতে, এখন একাই ঘুরে আসতে পারো। হয়তো আগে সবাই কি ভাবছে সেটা নিয়ে অনেক চিন্তা করতে, কিন্তু এখন সেই চিন্তাটা একটু কম করো। হয়তো আগে একটা রিলেশনশিপ শেষ হয়ে যাওয়াকে পৃথিবীর শেষ মনে হয়েছিল, এখন বুঝতে পারছো মানুষ হারালে কষ্ট হয়, কিন্তু সেটা জীবন থেমে যাওয়া নয়, সময় লাগে, কিন্তু জীবন আবার নর্মাল হয়ে যায়। তাই যদি এখন তোমার জীবনে এমন একটা ফেজ চলে যেখানে মনে হচ্ছে আমার পাশে আগের মতো কেউ নেই, তাহলে নিজেকে একটা সুযোগ দাও। সব সময় নতুন মানুষ খুঁজে পুরনো জায়গাটা ফিল করার চেষ্টা করো না, একটু নিজের সঙ্গে থাকো। নিজের কিছু পুরনো ইচ্ছা ছিল, সেগুলো নিয়ে ভাবো। কোনো হবি ছিল, আবার শুরু করো। অনেক দিন বই পড়োনি, একটা বই পড়ো। ঘুরতে যেতে ইচ্ছা করছে, সম্ভব হলে একাই একটা ছোট্ট ট্রিপ করে আসো। এক্সারসাইজ করতে চেয়েছিলে, শুরু করো। কাজের কিছু শেখার ইচ্ছা ছিল, শেখা শুরু করো। কারণ একটা রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপ শেষ হওয়ার পরে সবচেয়ে ভালো রেসপন্স হলো নিজেকে শেষ করে দেওয়া নয়, নিজেকে আবার তৈরি করা। আর হ্যাঁ, একা থাকা মানে সবার থেকে দূরে চলে যাওয়া নয়। মানুষের সঙ্গে কানেক্ট করা, নতুন বন্ধু বানাও, পরিবারের সঙ্গে সময় কাটাও, ভালো মানুষদের জীবনে জায়গা দাও। শুধু একটা জিনিস খেয়াল রেখো, কেউ থাকলেই আমি ভালো, আর কেউ না থাকলে আমি শেষ, এমন যেন না হয়। কারণ মানুষ সবসময় থাকবে না। আজ যে মানুষটা তোমার খুব কাছের, 5 বছর পর তার সঙ্গে তোমার কন্ট্যাক্ট নাও থাকতে পারে। আবার আজ যে মানুষটার সঙ্গে তোমার কোনো পরিচয়ই নেই, 5 বছর পর সে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে। জীবন এইভাবেই বদলায়। তাই কখনো যদি দেখো তোমার সার্কেল ছোট হয়ে গেছে, ফোন আগের মতো আর বাজছে না, উইকেন্ডে আর আগের মতো প্ল্যান হয় না, তখন নিজের জীবনকে ব্যর্থ ভাবার দরকার নেই। হয়তো তুমি শুধু একটা নতুন ফেজে ঢুকছো। আগের কিছু মানুষ চলে গেছে, এখন হয়তো নতুন কিছু মানুষ আসবে। আর তার মাঝের এই সময়টা নিজেকে একটু চিনে নাও। কারণ আমরা
সারা জীবন অন্য মানুষকে বুঝতে চেষ্টা করি, কিন্তু নিজের সঙ্গে ঠিকমতো পরিচয়টাই হয়তো সবচেয়ে কম হয়। আর কখনো কখনো একটু একা হয়ে গেলে সেই সুযোগটা পাওয়া যায়। তখন তুমি বুঝতে পারো তুমি কি চাও আর কি চাও না, আর কাদেরকে শুধু অভ্যাসবশত ধরে রেখেছিলে। শেষে একটা কথাই বলবো, যদি কেউ তোমার জীবন থেকে চলে যায় কষ্ট পেও, কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। কেউ তোমাকে ছেড়ে গেছে মানে তুমি মূল্যহীন নও। কোনো ফ্রেন্ডশিপ শেষ হয়েছে মানে তোমার জীবনে আর কখনো ভালো বন্ধু আসবে না এমনটা একদমই নয়। একটা রিলেশনশিপ শেষ হয়েছে মানে তুমি আর ভালোবাসা পাবে না সেটাও কিন্তু নয়। জীবনে কিছু মানুষ থাকবে, কিছু মানুষ চলে যাবে, কিছু মানুষ আবার নতুন করে আসবে। আর এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষটা কে জানো? তুমি নিজে। তাই একা হয়ে যাওয়ার সময়টাকে শুধু আমার কেউ নেই এটা হিসাবে দেখো না। একবার ভাবো, আচ্ছা এখন যেহেতু আমি একটু একা আছি, নিজের জন্য কি করতে পারি? হয়তো এই সময়টাই তোমাকে এমন একজন মানুষ বানাবে যে পরে জীবনে অনেক মানুষ থাকলেও নিজের শান্তিটা আর অন্য কারোর হাতে তুলে দেবে না। আর তখন বুঝবে একা হয়ে যাওয়া সবসময় শাস্তি নয়, কখনো কখনো এটাই নিজের সঙ্গে বন্ধুত্ব করার সুযোগ। তাই যদি এখন তোমার জীবনটা একটু ফাঁকা ফাঁকা লাগে, যদি মনে হয় আগের মতো আর কেউ নেই, তাহলে খুব তাড়াতাড়ি সেই জায়গাটা অন্য কাউকে দিয়ে ভরাট করার চেষ্টা করো না। একটু সময় দাও, নিজের সঙ্গে থাকো, নিজের পছন্দের কাজগুলো করো, নিজের ফিউচার নিয়ে ভাবো। যে মানুষটা এতদিন অন্যের জন্য সময় দিয়েছে, এবার একটু নিজের জন্য সময় দাও। কারণ সময়ের সঙ্গে হয়তো তুমি বুঝবে সবাইকে ধরে রাখার দায়িত্ব তোমার ছিল না। কিছু মানুষকে চলে যেতে হয়, কিছু সম্পর্ককে শেষ হতে হয়, আর কিছু সময় তোমাকে একাই কাটাতে হয়। কিন্তু তার মানে এই নয় যে তোমার জীবনটা ফাঁকা হয়ে গেছে। হয়তো এই ফাঁকা জায়গাটাতেই তুমি নিজের জন্য নতুন কিছু তৈরি করবে। আর কয়েক বছর পর যখন পিছনে ফিরে তাকাবে, তখন হয়তো মনে হবে সেই সময়টা খুব কঠিন ছিল ঠিকই, কিন্তু ওই সময়টাই আমাকে নিজের মতো করে বাঁচতে শিখিয়েছিল। তাই একা হয়ে গেলে ভয় পেও না। মানুষের দরকার হবে, মানুষকে ভালোবাসবে, নতুন মানুষও আসবে। শুধু এর মধ্যে একটা জিনিস শিখে রেখো, কেউ পাশে থাকলে জীবনটা সুন্দর হতে পারে, কিন্তু কেউ পাশে না থাকলেও জীবনটা থেমে যায় না। আর হয়তো এটাই একা হয়ে যাওয়ার সবচেয়ে বড় শিক্ষা। ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।